গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা। সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জেরে অবস্থান নিয়েছেন। তবে তার এই পাসপোর্ট ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেছে। তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন। বাকি এই কূটনৈতিক পাসপোর্টের বদলিতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন। এই মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এখন কিসের প্রেক্ষিতে তিনি ভারতে অবস্থান করবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদি হোসেন বলেছেন, শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এ বিষয়ে বাংলাদেশ কিছুই জানেন না। তবে তারা শেখ হাসিনার অবস্থান নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি। অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্টের বদলিতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? এক্ষেত্রে কোনো মহলের পক্ষ থেকে বলা হচ্ছে, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে।